নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্লোগান আপনারা সবাই জানেন, আব কি বার 400 পার। হয়নি। একক একক সংখ্যাগরিষ্ঠতাও বিজেপি পায়নি। সরকার চালাতে গিয়ে মোদিজিকে শরিক নির্ভর হতে হয়েছে। মুখ থুবড়ে পড়েছে। কেন তাদের এই আশা পূরণ হয়নি সেই ব্যাখ্যা অনেক শুনেছেন, আর আমি বলতে চাই। শুধু আপনাদের কাছে আবেদন, আপনাদের সহযোগিতায় আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। যেভাবে আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমার এই উদ্যোগে, সত্যি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। এবার পশ্চিমবঙ্গে বিজেপি নতুন স্লোগান কয়েন করছে। প্রধানমন্ত্রী তো বলেইছেন, বাঁচতে চাই বিজেপি তাই, আমাদের পাড়া তৃণমূল তারা। কিন্তু ওটা অনুচ্চারিত স্লোগান কিন্তু বঙ্গ বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে। আপ কি বার 170 পার, অর্থাৎ 170-75 আসন জয়ের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে গেরুয়া শিবির। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি কি স্লোগান দিয়েছিল? আপ কি বাত 200 পার, থেমে গেছিল 77-এ। তৃণমূল এবং বিজেপির ভোটের ফারাক কত ছিল? 60 লক্ষ। 2024-এ সেই ফারাক কত দাঁড়ালো? 41 লক্ষ। 2026-এর নির্বাচন হবে এসআইআর এর পরে। ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা যখন প্রকাশ হবে, আমার ধারণা 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। শুভেন্দুবাবু বলেছেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের যে ফারাক ছিল সেই ফারাকটা মিটে গেছে, এরপর যা হবে সেটা বিজেপির পক্ষে বোনাস। এখন বিজেপি এত আশাবাদী কিভাবে? দেখুন, বাংলায় 74টা আসন আছে যেখানে মুসলমানরা ফলাফল নির্ধারণ করবে, সেখানে বিজেপি সুবিধা করতে পারবে না। আর 20টা আসন আছে যেখানে সংখ্যালঘুরা 20-25%। বাকি যে আসনগুলো আছে সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে বিজেপির লড়াই 220-220-র মধ্যে 148 পেতে হবে। কঠিন লড়াই, অসম্ভব নয়। তাহলে কোন অঙ্কটাকে সামনে রাখছে? দেখবেন জানুয়ারি মাসের মধ্যেই সম্ভবত বিজেপি 100টা আসনে প্রার্থী ঘোষণা করে দেবে। 2021-এ এমন বহু আসন ছিল 100টার কাছাকাছি, সেখানে জয় পরাজয়ের ব্যবধান হয়েছে 10,000-এ। গণনা কেন্দ্র ছেড়ে উঠে গেছিলেন বিজেপির এজেন্ট, তার সুবিধা তৃণমূল পেয়েছে। এই যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, মাল্টিপল এন্ট্রি ভোটার, এদের ভোট শাসকের পক্ষেই যায়। অনেক ক্ষেত্রে এগুলো ফারাক করে দেয়, বিশেষ করে যেসব আসনে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 2021-এ 10,000-এর কম মার্জিনে। কলকাতায় 11টা আসন আছে। সেই আসনের মধ্যে লোকসভা নির্বাচনের নিরিখে জোড়াসাঁকো এবং মানিকতলায় বোধহয় বিজেপি এগিয়েছিল। শ্যামপুকুরেও জবরদস্ত লড়াই হয়েছিল, ভবানীপুরেও তারা খুব পিছিয়ে ছিল না। কলকাতায় এবার পদ্ম ফুল ফুটবে 2-3টে কেন্দ্রে। পূর্ব মেদিনীপুরে ভালো ফল করবে। উত্তরবঙ্গে তৃণমূল মুখ থুবড়ে পড়বে। কুচবিহারে পেলেও একটা পেতে পারে, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে পাবে না, দার্জিলিংয়ে পাবে না, উত্তর দিনাজপুরে পাবে, দক্ষিণ দিনাজপুরে পাবে। মালদায় খাতা খোলার সম্ভাবনা নেই, মুর্শিদাবাদে সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। এটা শুধু হুমায়ুন ফ্যাক্টরের জন্য নয়। দেখুন, মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, মালদাতেও তারা 50%। যে মুর্শিদাবাদে ও মালদায় মুসলমানদের কাছে অপশন আছে, তারা বিজেপিকে ভোট দেবেন না, কিছু অংশ দেবেন, কিন্তু সিংহভাগ দেবেন না।
তাদের লক্ষ্য বিজেপিকে কিভাবে রোখা যায়। তাহলে মুসলমানরা যখন দেখবেন যে তাদের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হচ্ছে, তাহলে তারা কেন তৃণমূলকে ভোট দেবেন? বাম কংগ্রেসকে দেবেন, অন্য প্রার্থীকে দেবেন, কারণ বিজেপিকে হারাতে হবে। তো তাহলে বিজেপিকে হারাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে, সংখ্যালঘুরা কিন্তু এটা আর ভাবছেন না। সাগর দিকে কিন্তু একটা সফল পরীক্ষা ছিল। আগের বার কেন 100টার মধ্যে 91টা ভোট পেল তৃণমূল মুসলমানদের? ওই যে কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে 4 জন সংখ্যালঘু মারা গেলেন, তারপরে বিজেপির নেতারা মুখে যা আসে তাই বলতে শুরু করলেন, বললেন বুকে গুলি করা উচিত ছিল ইত্যাদি ইত্যাদি। সংখ্যালঘুরা আতঙ্কিত হলেন, তাদের ধর্মে 4 জন মারা গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, বিজেপির নেতারা যেভাবে আস্ফালন করছেন, তারা ভয়ে একজোট হয়ে তৃণমূলকে ভোট দেবেন। এই ভুল আশা করি বিজেপির নেতারা করবেন না। পোলারাইজিং ফিগারকে তারা যেন মালদা মুর্শিদাবাদে প্রচারে না আনেন, আনলে পরেই সংখ্যালঘু ভোট আবার তৃণমূলের দিকে ঝুঁকে পড়বে। এমনি তারা প্রচার করুন, সবাই করুন, রাজ্যের নেতারা অন্য নেতারা আসুন, পোলারাইজিং ফিগার নয়। মালদায় খাতা খুলতে পারবে না তৃণমূল। মুসলমানদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা কমছে, অনেকটা বাধ্য হয়ে তারা তৃণমূলকে ভোট দেন। যখন তাদের সামনে অল্টারনেটিভ আসবে, তখন কিন্তু তারা তৃণমূলের থেকে মুখ ফেরাতে আর সময় নেবেন না। এবার মেরুকরণের আবহে ভোট হবে। বাংলাদেশের ঘটনা প্রবাহ সেই মেরুকরণকে আরো তীব্র করবে। গুজরাটে 100টার মধ্যে 61টা হিন্দু ভোট বিজেপি পায়। হিন্দু ভোটের সব থেকে বেশি মেরুকরণ হয় গুজরাটে, তারপর পশ্চিমবঙ্গ। 56টা ভোট 100টার মধ্যে হিন্দু ভোট বিজেপি পায়। এখন যা পরিস্থিতি, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতন, মাতৃশক্তির অসম্মান, লাঞ্ছনা, ওখানে তো মেয়েরা সিঁদুর পড়তে পারছেন না, শাখা পলা পড়তে পারছেন না, বৈষ্ণবরা কণ্ঠীর মালা গলায় রাখতে পারছেন না বাংলাদেশে। স্লোগান উঠেছে একটা একটা ইস্কন ধৈরা ধৈরা জবাই কর। কোটি কোটি মানুষ, কয়েক কোটি মানুষ উদ্বাস্তু হয়ে বিটে মাটি ছেড়ে এক বস্ত্রে প্রাণ বাঁচাতে, সম্মান বাঁচাতে ভারতবর্ষে এসেছিলেন। তারা ওই জঙ্গি জেহাদি র্যাডিক্যাল ইসলামিস্টদের দাপাদাপি দেখছেন বাংলাদেশে, তার অভিঘাত এখানে পড়েছে। আর মুখ্যমন্ত্রীর অদ্ভুত নীরবতা, দীপু দাস নিয়ে মুখে কুলুপ সেলোটে বেড়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে দীপু দাসের এই নারকীয় হত্যাকাণ্ড মুখ্যমন্ত্রীকে নাড়া দেয়নি, তার বিবেক দংশন হয়নি, তাই তিনি চুপ করে আছেন। সর্বজ্ঞ মুখ্যমন্ত্রী, এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি মন্তব্য করেন না, কিন্তু দীপু দাস নিয়ে তার এই নীরবতা সনাতনী মননে প্রশ্ন তুলছে। শুধু বাংলাদেশে দীপু দাস আর শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস, দুজনেই জিহাদিদের, এরা সব জিহাদিদের হাতে খুন আছে। সনাতনীরা দেখছে পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড, এমন ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কয়েক দশক পরে হিন্দুরা সংখ্যালঘু হতে যেতে পারে পশ্চিমবঙ্গে। তাই হিন্দুদের এবার বাঁচার লড়াই, রাজ্যকে রক্ষা করার লড়াই। এই যে আবেদন বিজেপি সাধু সন্তরা করছেন, তার একটা অভিঘাত কিন্তু পড়েছে। তাই হিন্দু ভোট এবার একটা, এবারে মুসলমান ভোট একটা হলে পাল্টে হিন্দু ভোটও কনসলিডেট হবে। 56টা ভোট পেয়েছিল বিজেপি 100টার মধ্যে, সেটাকে 65টা নিয়ে যেতে হবে, তালেই কেল্লা ফতে, তালেই কেল্লা ফতে। সেই লক্ষ্যেই বিজেপি এগোচ্ছে। হিন্দু ভোটের মেরুকরণ, ক্ষমতায় আসলে 10 বছরে বাংলার জন্য বিজেপি কি করবে, সেক্টর ওয়াইজ সেটাকে বলতে হবে। লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য তারা কি করবেন, এবং কেন্দ্রীয় সরকার কি কি প্রকল্প করেছে পশ্চিমবঙ্গের জন্য,
সেই প্রকল্প কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে তার বিস্তারিত তথ্য সহ নথি প্রকাশ করতে হবে। জমি জটে কোন কোন প্রকল্প আটকে গেছে, রাজ্য জমি দিচ্ছে না, সেটা বলতে হবে। এবং বিজেপি ক্ষমতায় আসলে শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলায় কি কি পরিবর্তন করবে যেটা মানুষের কল্যাণের জন্য। আর বাংলার সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার এমন একটা সরকার চাইছে যে সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঝগড়া করবে না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে রাজ্যের উন্নয়ন হয় না। স্টালিন তো বিজেপি বিরোধিতা করেন, কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি হাঁটেন। আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের অধীশ্বরী বঙ্গেশ্বরী শুধু ঝগড়া করেন, সব বিষয়ে প্রতিবাদ, সব বিষয়ে ঝগড়া। আজকে তাই আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এবারে যদি পট পরিবর্তন না হয়, দিল্লিতে আমার চেনা পরিজন বলছেন সাংবাদিকরা, পশ্চিমবঙ্গ খাদের অতলে তলিয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা কিন্তু শেষ সুযোগ বাঙালির পশ্চিমবঙ্গের মর্যাদা পুনরুদ্ধার করা, শিল্প মানচিত্রে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া, সরকারি নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং শিক্ষা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনা। ঝগড়া করলে এসব হয় না। তাই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। দেখুন, বাম কংগ্রেস হচ্ছে তৃণমূলের দোসর। বামেদের লক্ষ্যই হচ্ছে তৃণমূল বিরোধী ভোট ভাগ করে বিজেপির জয়ের পথে কাঁটা সৃষ্টি করা। সেই কাজটা এবার করবেন তারা, চেষ্টা করছেন, সিপে মূল চেষ্টা করছে। এদের একটাই লক্ষ্য, তৃণমূলকে টিকিয়ে রাখো ক্ষমতায়, যে কোনো মূল্যে ভোট ভাগ করো। কিন্তু বাম কংগ্রেসের হিন্দু ভোট লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিতে যাবে। হিন্দুরা এবার তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই, মাতৃশক্তি যাতে শাঁখ বাজাতে পারেন, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারেন, সেটা নিশ্চিত করার লড়াই, নির্বাচনী লড়াই, গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই লড়তে হবে। কংগ্রেসের একটা অংশ, রাজ্য কংগ্রেসের দিদিমণির সঙ্গে সমঝোতা করতে খুব আগ্রহী। শুভঙ্কর সরকার শেষ সুযোগ, যদি এমএলএ হতে পারি, একটা প্রতিমন্ত্রী তো হবো যদি ক্ষমতায় আসে, ওটা যদি করে ভালো। কংগ্রেসের যতটুকু অবশিষ্ট আছে আর কিছুই থাকবে না, সব চলে আসবে বিজেপি। তাই বাম কংগ্রেসের ভূমিকাকেও মানুষ নজরে রাখছে। তারা রাজ্যের হিতে কাজ করবেন নাকি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবেন, এটা মানুষ দেখতে চায়। যাহা তৃণমূল যাহা বিজেপি এসব বললে তো হবে না, যাহা তৃণমূল তাহা সিপিএম এক। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বাধ্য ছাত্রী এবং সিপিএম বিজেপিকে মারাত্মক ভয় পায়। যে কোনো মূল্যে এই সরকারকে ওরা টিকিয়ে রাখবার চেষ্টা করবে। সফল হবে কিনা আমার মনে সন্দেহ আছে, মানুষদের খেলা ধরে ফেলেছে। এরা ছদ্মবেশী তৃণমূল, মুখে তৃণমূল বিরোধী বড় বড় কথা, বাংলা বাঁচাও, অমুক বাঁচাও, তমুক বাঁচাও, কিন্তু তলে তলে পরোক্ষ সমঝোতা, তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলকে সুবিধা করা। এত সত্ত্বেও লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল। তাই বিজেপির আপকি বার 170 পার স্লোগানটা অনেকের কাছে শুনতে আকাশ কুসুম কল্পনা হতে পারে, কিন্তু এটা বাস্তব না হওয়ার কোনো কারণ নেই। অন্তত পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, সেখানে সাইলেন্ট মেজরিটির সিংহভাগের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন যে পূরণ হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
মানুষই কিন্তু ইতিহাস রচনা করে, এ কথা ভুললে চলবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.